আপনি কি জানেন সেন্ট মার্টিন হারিয়ে যেতে পারে? দ্বীপের প্রাণ সঞ্চারের জন্য 141টি প্রজাতির প্রবাল ছিল, এখন রয়েছে কেবলমাত্র 40টি প্রজাতি। এমনটা কেন হচ্ছে? আমরা কি এ ব্যাপারে কিছু করতে পারি? এটি কেবলমাত্র সেন্ট মার্টিনের সমস্যা নয়, উপকূলীয় জীবনের ভবিষ্যৎ ঝুঁকিতে। চলুন জানি কিভাবে। 1 সেপ্টেম্বর 2024 দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদনে দেখা গেছে যে রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলাম 8 বছর আগে সপরিবারে সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে শৈবাল দ্বীপের সৌন্দর্য এবং কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য তাকে বিমোহিত করেছিল। কিন্তু এবছর ঘুরতে গিয়ে দেখেন পুরো দ্বীপে ছড়িয়ে রয়েছে মরা কচ্ছপের দুর্গন্ধ, আর হারিয়ে যাচ্ছে প্রবাল, শৈবাল, ঝিনুক ও শামুক। আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় পাওয়া যায় 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির একটি প্রবাল বিষয়ে রিসার্চ থেকে জানা গেছে যে প্রবাল জন্মানোর জন্য মূল নিয়ামকগুলোর মধ্যে রয়েছে জলরাশির তাপমাত্রা, পানিতে লবণের পরিমাণ, বালির উপস্থিতি, পানির অম্লতা, ঢেউয়ের তীব্রতা এবং দ্রবীভূত অক্সিজেন। এর মধ্যে অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ধীরে ধীরে এই নিয়ামকগুলোর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক জলের রাসায়নিক পরিবর্তন এর প্রধান কারণ। আবার 18 জানুয়ারি 2024 প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায় যে গত এক সপ্তাহ ধরে ভেসে আসে বিপন্ন অলিভ রিডলে জাতের মা কচ্ছপের মৃতদেহ। প্রতি বছর সেন্ট মার্টিনে প্রায় 10 লাখ পর্যটক আসে, যার কারণে অপরিকল্পিতভাবে হোটেল, মোটেল, রিসোর্ট তৈরি করা হচ্ছে। এই ছোট দ্বীপটিতে বর্তমানে রিসোর্টের সংখ্যা প্রায় 88টি। এসব রিসোর্টের কোনো সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, যার কারণে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এছাড়াও পর্যটকেরা যেখানে সেখানে পলিথিন এবং অন্যান্য বর্জ্য পদার্থ ফেলার কারণেও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা সময় টিভিকে জানান, সেন্ট মার্টিন রক্ষা ও পর্যটন একই সঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্ট মার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ 2000 পর্যটক রাত্রি যাপন করতে পারবেন। ডি নিউজ 24 এর এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, 45 ভাগ প্রবাল সেন্ট মার্টিন থেকে ক্ষয় হয়ে গেছে। প্রবাল আবার ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা সেখানকার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারি। পুরো প্রবাল ক্ষয় হলে সেন্ট মার্টিন ডুবে যাবে। এরকম পরিস্থিতিতে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, দ্বীপটি ডুবে যাওয়ার পর স্থানীয়রা কি করবে?